কালিয়াগঞ্জে ডাম্পিং গ্রাউন্ডের পরিকাঠামো উন্নয়নের কাজে নিম্নমানের বালি ব্যবহারের অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে পৌঁছে নির্মাণ কাজ বন্ধ করে দিলেন পৌরপ্রধান রামনিবাস সাহা। জানা গেছে, রাজ্য নগর উন্নয়ন সংস্থার আর্থিক বরাদ্দে কালিয়াগঞ্জ পৌরসভার মহাদেবপুরে অবস্থিত ডাম্পিং গ্রাউন্ডের পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত নির্মাণ কাজ শুরু হয়েছে। তবে চোপড়া ভ্যারাইটি বালির বদলে লোকাল বালি দিয়ে সেই নির্মাণ কাজ করা হচ্ছে বলেই অভিযোগ ওঠে। আর এই অভিযোগের ভিত্তিতেই মঙ্গলবার বিকেলে 17 নম্বর ওয়ার্ডের মহাদেবপুরে অবস্থিত ডাম্পিং গ্রাউন্ডে নির্মাণ কাজ পরিদর্শনে আসেন পৌরপ্রধান। সঙ্গে ছিলেন উপপৌরপ্রধান ঈশ্বর রজক এবং পৌরসভার ভারপ্রাপ্ত কার্যনির্বাহী অফিসার ডেপুটি ম্যাজিস্ট্রেট মদন মণ্ডল। এদিন পরিদর্শন শেষে বালির মান খারাপ দেখে ঢালাইয়ের কাজ বন্ধ করার নির্দেশ দেন পৌরপ্রধান। এ বিষয়ে কালিয়াগঞ্জ পৌরসভার পৌরপ্রধান রামনিবাস সাহা জানান, চোপড়ার বালি দিয়ে কাজ হওয়ার কথা ছিল, তবে যে বালি ব্যবহার করা হচ্ছে তা চোপড়ার বালি নয় বলেই মনে হচ্ছে। এ নিয়ে এমইডির ইঞ্জিনিয়ার তথা এক্সপার্টদের সাথে আলোচনা করেই বালি এবং কাজের মান খতিয়ে দেখে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলেই জানান তিনি। না, আমি কমপ্লেন পাওয়া মাত্র আমি নিজে এর আগেও আসছিলাম, আজকেও আমি ছুটে এলাম। আসার পর দেখলাম যে বালুর পরিমাণটা একটু খারাপ আছে। হ্যাঁ, বাদবাকি যেমন রড, সিমেন্ট, পাথর, হ্যাঁ পার্সেন্টেজও যা দিচ্ছে এরা সব ঠিকই আছে। বালি নিয়ে একটু কমপ্লেন আছে। আমি ওনাদের সাথেও কথা বললাম এবং এমইডি ইঞ্জিনিয়ার সাহেব যারা আছেন ওনাদের সাথেও আমি কথা বলবো। কি বালি দিয়ে কাজ করার কথা ছিল, কোন বালি দিয়ে কাজটা হচ্ছে? হ্যাঁ, বালি চোপড়া বালি দিয়ে কাজ করার কথা ছিল। কোন বালিতে কাজ হচ্ছে? আমার মনে হয় চোপড়া বালি না, এটা এটা সাধারণত দেখা যায় আমাদের লোকাল বালি। হতে পারে, ওটা আমাদের ইঞ্জিনিয়ার এক্সপার্ট যারা আছে তারা দেখে বলবে। যদি হয় যে নিম্নমানের কাজটা কি ভাঙারও হবে বা নতুন করে করা হবে? হ্যাঁ, এমএডিকে কমপ্লেন করার পর যদি দেখে যে না নিম্নমানের কাজ হয়েছে, ওনারা তো প্রত্যেকটা কাজের টেস্টও করে নিচ্ছে, ওনাদের লোকও আছে। হ্যাঁ, যদি নিম্নমানের কাজ হয়ে থাকে তো অবশ্যই ভাঙবে উনি। এখন কি নির্দেশ দিলেন ঠিকাদার সংস্থাকে? আমি ওই বালু রিজেক্ট করলাম এখন, আর বললাম এই বালু দিয়ে যাতে আর ঢালাই না হয়। কালিয়াগঞ্জ থেকে বিশেষ প্রতিবেদন, নিউজ টুডে।